এই যে গাবের এই আটিটা হচ্ছে খাওয়া যায়, কিন্তু এখন এটা একটু শক্ত, কারণ এটা একদম পরিপক্ক হয়ে গেছে। এটা মাস খানেক বা 1.5 মাসের মধ্যে এটা পেকে যাবে। প্রিয় দর্শক, আমার হাতে আছে এখন হচ্ছে গাব। এটা আমাদের দেশি ফল, শহর অঞ্চলে অনেকটা দেখা যায় না, কিন্তু আমাদের গ্রামে প্রতি জায়গায় এটা পাওয়া যায়। গাব এটা মোটামুটি খুবই মিষ্টি হয়, পাকলে পাকলে লাল হয়ে যায়। আর এটার অনেকটা তালের মতো কেন বলছি, তাল যেরকম কাঁচা থাকলে তালের আটিটা খাওয়া যায়, বাকি সব ফালাই দিতে হয়, আবার পাকলে আটিটা ফেলে বাকিগুলা খাওয়া যায়। ঘাব অনেকটা সেরকম, আপনার কাঁচা থাকলে এটার আটিটা খাওয়া যায়, আমরা ভেঙে আটিটা খেতে পারবো, কিন্তু যদি পেকে যায় তাহলে আটিটা ফেলে দিতে হয়, বাকি অংশটুকু খেতে হয়। বাকি অংশটা খুবই মিষ্টি লাগে। গাব এখন বর্তমানে কাঁচা অবস্থায় আছে। যখন এই গাবগুলো পাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে পাকলে কীরকম লাগে এবং খেতে কেমন লাগে। তো কাঁচা অবস্থায় আমি যদি, এখানে তো ভাঙার মতো কিছুই নাই, একটা ভেঙে দেখাই। এটা আসলে অনেক শক্ত, আমার বোধগম্য না ভাঙার আমার পক্ষে। তো গাবগুলো আসলে যে থোক হিসেবে হয়, থোক মানে হচ্ছে অনেকটা একত্রে থাকা, অনেকগুলো একসাথে। এই যে গাব, এইগুলো যদি আমি দেখাই, এই যে সাদা সাদা আল আল থাকে, যেগুলো আপনার হাতে লাগলে প্রচুর পরিমাণ চুলকাবে। চুলকাইলে সেজন্য সাবধান, যাতে আল আল অংশটা আপনার না লাগে। কিন্তু এটা এখানে থাক। আর এই যে একটা গাব, এটা ভাঙা হয়েছে, আটি হচ্ছে এইটা। এই আটিটা এখন শক্ত হয়ে গেছে। আগেই বলছিলাম যে এটা তালের মতো, তাল যেরকম বেশি পোক্ত হয়ে গেলে শক্ত হয়ে যায় আটি, খাওয়া যায় না, এটা অনেকটা বেশি পোক্ত হয়ে গেছে। এই যে গাবের এই আটিটা হচ্ছে খাওয়া যায়, কিন্তু এখন এটা একটু শক্ত, কারণ এটা একদম পরিপক্ক হয়ে গেছে। এটা মাস খানেক বা 1.5 মাসের মধ্যে এটা পেকে যাবে। তো আমাদের আরেকটু আগে আসা উচিত ছিল। এই আমার হাতে আলটা লেগে গেছে, এই যে আমি যদি দেখাই, ওরকম দেখা যাচ্ছে না, আমার হাতে এখন প্রচুর পরিমাণে আল লেগে আছে, যার কারণে প্রচুর চুলকাবে। আমরা তো একটু দেরি করে ফেলছি, যখন আমরা আসব তখন আপনাদের সাথে শেয়ার করব যে পাকা অবস্থায় কীরকম, যেহেতু কাঁচা অবস্থায় দেরি হয়ে গেছে। এখানে প্রচুর গাব গাছ আছে, এই যে এইখান থেকে আমরা এটা পারছি। এই গাছটা যদি আমি একটু দেখাই, ছোট্ট একটা গাছ, এরকম অসংখ্য গাছ এখানে। এগুলো আসলে লাগাইতে হয় না, এই গাব পেকে যায়, মানুষ খায় না, এক এক মাটিতে পড়ে পড়ে প্রচুর পরিমাণ গাছ হয়, এইটা থেকে অনেক গাব। আবার এদিকে যদি আমি আরেকটু আসি, ওই যে একটা বড় গাছ, ওইটা প্রচুর পরিমাণ গাব হয়েছে। আমি যেটা আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখাই, দেখেন কত গাব। গাব মোটামুটি মিষ্টি, পাকলে লাল হয়ে যায় বাইরে থেকে, এবং ভিতরে থাকে হচ্ছে সামান্য হলদে পরিমাণ, এবং মজা লাগে খেতে। গ্রামে এটা আমরা প্রচুর পরিমাণ খাই। তো কাঁচা গাব নিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানে, পাকা গাবের সময় আবার ফিরে আসবো। ততদিন পর্যন্ত কৃষি ক্যানভাসকে ভালোবেসে সাথে থাকবেন।